ঘরমুখী মানুষ নির্বাচনের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য ছুটে চলছে ট্রেনের পাশে। ট্রেনে ওঠার জন্য তারা ছুটে চলছে। ট্রেনের ভিতরে যেমন লোকজন, একদম আপনাদেরকে যদি ভিতরের চিত্রটা দেখানোর চেষ্টা করি, ট্রেনের ভিতরে একদম উপচে পড়া ভিড়। ঠিক তেমনি ট্রেনের ভিতরের সাথে সাথে যদি আমরা দেখি, ট্রেনের ছাদের উপরেও কিন্তু অতিরিক্ত যাত্রী এখানে যাচ্ছে। ভোট দিতে বাড়িতে যাচ্ছেন, কেমন লাগছে একটু যদি বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগতেছে। দীর্ঘদিন পরে ভোটের জন্য আমরা যাইতে পারতেছি। আমাদের মনে খুব আনন্দ, কারণ ভোটার হওয়ার পর থেকে এটা প্রথম ভোট আমাদের, যে এর আগ পর্যন্ত আমরা ভোট দিতে পারি নাই, কিন্তু অনেক চেষ্টা করছিলাম। যাওয়ার আগে দেখা যায় ভোট কাস্টিং হয়ে গেছে আমাদের, আল্লাহর রহমতে। হ্যাঁ, আমি ফ্যামিলি ছিল, ফ্যামিলিকে আগেই পাঠিয়ে দিছি। এখন আমি একাই আছি আপাতত। ওদেরকে আরো 4-5 দিন আগে পাঠিয়ে দিছি, জানি একটা ভিড় হবেই আশঙ্কা। আমি আমার যজন্তপুর যজন্তপুর কি জন্য যাচ্ছো? আমার খালামণির বাসায় বেড়াইতে। তোমার আব্বু আম্মু যাচ্ছে সাথে, একাই যাচ্ছো? আমার আব্বু বিদেশে, আর আমার আম্মু আছে, আমার খালা আছে। ওনারা কি ভোট দিতে যাচ্ছে? হ্যাঁ, ভোট দিতে যাচ্ছে? হ্যাঁ? আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। আসলে যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ট্রেনের ভিতরে কিন্তু উপচে পড়া মানুষ, একদম ভিড় ভিতরে বলা যায়। ভিতরে দাঁড়ানোর মতো জায়গা নেই, এমন একটি অবস্থা। আর যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ট্রেনের প্রতিটি বগিতেই কিন্তু অতিরিক্ত যাত্রী দেখা যাচ্ছে, যারা বাড়ি যাওয়ার জন্য, তাদের নিজেদের ভোট দেওয়ার জন্য ঈদের মতো প্রথম দেখাতে কেউ মনে করবে ঈদের ছুটিতে হয়তোবা তারা বাড়ি যাচ্ছে। আসলে কিন্তু ঈদের ছুটিতে নয়, তারা নির্বাচনের যে ছুটি দেওয়া হয়েছে সেই নির্বাচন উপলক্ষে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা বাড়িতে যাচ্ছে। আমরা দেখছি একজন কিন্তু ছাদের উপরে খুব কষ্ট করে উপরে উঠছেন। আমরা একটু তার সাথেই কথা বলার চেষ্টা করব। ভাই, এত কষ্ট করে যে উপরে উঠলেন, কোথায় যাচ্ছেন একটু যদি বলতেন। কোথায়, কি জন্য যাচ্ছেন? কি করেন আপনি? মোবাইল নেন। এত কষ্ট করে বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য? আসলে অনেক দিন যাবৎ ভোট দিতে পারেননি, এই জন্য এত কষ্ট করে বাড়িতে যাচ্ছেন। আমরা আরেকজনকে দেখানোর চেষ্টা করছি, ঠিক উনিও খুব কষ্ট করে উপরে উঠছেন, এমন একটি পরিস্থিতি। আমরা যদি আপনাদেরকে দেখাই, ছাদের উপরে একদম ছাদের উপরে প্রতিটি বগির উপরেই কিন্তু অতিরিক্ত যাত্রী উঠেছে, তারা বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে। আপনাদের প্রতিদিনের তুলনায় আমরা একজন স্টাফের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখন কিরকম আপনারা যাত্রী দেখছেন এবং কিরকম যাত্রীর জন্য বেগ পোহাতে হচ্ছে, অতিরিক্ত যাত্রী আসছে কিনা? আজকে পরিমাণে যে যাত্রী একবারে কম, কালকের থেকে আজকে অনেক যাত্রী কম আছে। গতকালকে বেশি ছিল, গতকালকে বেশি ছিল, আজকে একটু কম না? উনি যেমনটা জানাচ্ছিলেন, গতকাল খুব অতিরিক্ত যাত্রী ছিল, আজকে একটু কম দেখা যাচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা অতি আগ্রহ সহিত বাড়িতে যাচ্ছি। এই 2 দিন তো অনেক ভিড় ছিল, আজকে একটু কমই আছে। সুন্দরভাবেই যাচ্ছি আর কি। আল্লাহ তাআলা যদি বাড়িতে পৌঁছায়, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো ভোট দিতে পারি, এটাই সফলতা। একাই যাচ্ছেন না সাথে আরো? আরেক ছেলে আছে আমার সাথে, ছেলেরই নিয়ে যাচ্ছি। কিরকম লাগছে যে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, বাড়িতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আনন্দ লাগছে। যদি ভোটটাও ঠিকঠাক মতো দিতে পারি তাহলে আরও ভালো লাগবে আর কি। ভোট নিয়ে কোনো ধরনের সংশয় আছে? না, কোনো সংশয় তো নাই। আমাদের মনে তো যেটা আছে সেটা দিবই ইনশাল্লাহ। জামাতেরই দিতে যাচ্ছি ভোট। আল্লাহ যদি কবুল করে, নেখায়ের দান করে, এবং কি ভালো বাংলাদেশ যদি আল্লাহ তাআলা গড়ার তৌফিক দান করে, সেটাই আমাদের সাফল্য ইনশাআল্লাহ। আসলে যেমনটা জানাচ্ছিলেন, উনি স্বাচ্ছন্দ্যে বাড়িতে যাওয়ার প্রত্যাশা জানাচ্ছিলেন, এবং বাড়িতে যাওয়ার পর ঠিকমতো ভোট দিতে পারলেই ওনার হচ্ছে এত কষ্ট করে যাওয়ার সফলতা। ঠিক এরকমই কিন্তু প্রত্যেকটা যাত্রীরই চাওয়া, তাদের এই বাড়িতে ছুটে যাওয়া, নারীর টানে বাড়িতে ফিরে যাওয়া। কিন্তু এবারের যাওয়াটা হচ্ছে একটু ভিন্ন। যাচ্ছেন এই দেশের মানুষ তাদের আগামীর বাংলাদেশ কীরকম দেখবে, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আগামী নির্বাচনে কাদেরকে বিজয়ী করবে, সেই জিনিসটি তারা নির্বাচিত করার জন্যই কিন্তু আজকে তারা এত কষ্ট করে ট্রেনের উপরে ভিতরে টিকিট পেয়ে না পেয়ে তারা কিন্তু কষ্ট করে বাড়িতে যাচ্ছে আগামী নেতৃত্ব নির্বাচন করার জন্য।
আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ছাদের উপর থেকে একদম ভিতর পর্যন্ত অতিরিক্ত যাত্রী এখানে আছে যারা খুব কষ্ট করে বাড়ি যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে ছাদের উপরে যাচ্ছে, ছাদের উপরে করে তারা বাড়ির দিকে যাচ্ছে। দর্শক তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা, উনি বিভিন্ন খাবার বিক্রি করছেন, অনেকে আবার না খেয়েও ছাদের উপরে উঠেছেন, কিন্তু কোনো ধরনের খাবার না থাকায় তারা এখান থেকে খাবার সংগ্রহ করার চেষ্টা করছেন। এই ভোট দিতে বাড়িতে যাচ্ছেন এত কষ্ট করে? ভোট তো দিতে যাচ্ছি, এটা কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো কার্যকলা। সরকার এত বছর পর ভোট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, সুযোগ করছে, একই বছর দেওয়া হয় নাই। দু একটা বিষয় কি হলো, রেল স্টেশনে কমলাপুরে 90 টাকার টিকিট, এই টিকিটটা রাখছে 120 টাকা, তাও সিট ছাড়া। 11টা বাজাইছি, কয় কোনো সিট নাই, কেন সিট নাই? এই প্রতিবাদ করাতেই কয়েকজন আমাদের ধরছে, তুমি কেন প্রতিবাদ করো, তুমি হলো বাচ্চা বলা মান। আসলে যেমনটা জানাচ্ছিলেন, যদি